কালকে আমার একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করছে, স্যার আমি এই ডব্লিউবিপি লাইনে প্রায় 5 থেকে 7 বছর খাটছি, তবুও কেন আমি এই যে ডব্লিউবিপি রেজাল্টটা বেরোলো তাতে পাস করতে পারিনি, কেন কেন আমার রেজাল্ট খারাপ আসছে? তোমার মনে যদি এরকম প্রশ্ন জাগে যে কেন আমি ম্যাথে 100-তে 100 পাচ্ছি না, কেন আমি ইংরাজিতে 100-100 পাচ্ছি না, বা কেন আমি কম্পিটিটিভ যে কোনো পরীক্ষার জন্য খাটছি কেন আমি পাচ্ছি না, তার উত্তর আমি আজকে দেবো। দেখো, একটা ক্লিয়ার কথা তোমাকে আমি জিজ্ঞাসা করি, পৃথিবীতে তুমি এমন কোনো বিখ্যাত মানুষকে দেখেছো বা প্লেয়ারকে দেখেছো? বিরাট কোহলি বলো, রোহিত শর্মা বলো, ফুটবল জগতের যে কোনো প্লেয়ারকে বলো, তারা কত ঘন্টা প্র্যাকটিস করে? তারা 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা। বিরাট কোহলি একটা ম্যাচে সেঞ্চুরি করার আগে তার প্র্যাকটিস ম্যাচেতে বা তার প্র্যাকটিসের জায়গায় সে শতবার সেঞ্চুরি করে দিয়েছে। ঠিক তেমনই তোমাকে সেই জিনিসটাকে অনুসরণ করতে হবে। এখনকার ছেলেরা শুধু কম্পিটিটিভ এক্সামটাকে কোনো এক্সামই মনে করছে না, বাট কম্পিটিটিভ এক্সামের যে কতটা গুরুত্ব তোমার যে জীবনটা বদলে দিতে পারে সেটার ব্যাপারে তুমি সিরিয়াসই নাও। তাহলে তোমার কি করে হবে? তোমাকে আমি একটা কথাই বলবো, যে তুমি সিরিয়াস হয়ে যাও, যেই পরীক্ষাটা দিচ্ছ তার মিনিমাম স্যাম্পল টেস্ট 50টা করে যাও। 50টা, যদি ওটা নাও পারো মিনিমাম তো তুমি কমসে কম 30টা তো পারবে। 30টা স্যাম্পল সেট করো এবং তাতে মার্কস কত আছে সেটা দেখো। তুমি তোমার নিজের অ্যাসেসমেন্ট করতে পারছো যে তুমি এই পরীক্ষাতে পাস করবে কি করবে না, বা কেন করোনি। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।